আসসালামু আলাইকুম। আজকে ৪৪ তো কালকে ৪০ করছি। আজকে ৪৩ বিসিএসের গণিত ম্যাথ সলভ করবো আরকি। ৪৩ এবং ৪২। আচ্ছা কী বলা আছে এখানে? প্রথম সংখ্যাটা বলা আছে যে বাস্তব সংখ্যা এত অসমাধান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কত? তাহলে কী দেওয়া আছে? 1 3x - 5 1 3 দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে আমরা কী করবো? এটাকে আমরা শুধু এক্স এর মান একটা মান নিয়ে আসবো। এক্স এর মান নিয়ে আসবো। এক্স এর মান নেওয়ার জন্য আমরা কি এটা উল্টাই দেবো। অসমাধান নিয়মে যদি মানটা উল্টাই দিই তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তখন চিহ্নটা এদিকে আসবে। তাহলে 3 তাহলে 1 উল্টে গেছে, 1 চলে যাবে। তাহলে এখানে আমরা কী করবো? এটাকে 5কে আউট করতে হবে, কারণ শুধু আমরা এক্স মান দরকার। 5কে আউট করতে হলে 5 দিয়ে যোগ করতে হবে, যোগ করলে এটা আউট হবে। তাহলে 5 দিয়ে যোগ করি তাহলে কী হবে? 3x আর এখানে 5 যোগ করলে এখানে 5 3 8 হবে, তাই না? 8। আচ্ছা তাহলে এবার কী করবো? 3 দিয়ে ভাগ দেবো। তাহলে এটা শুধু এক্স পাবো, 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে ভাগ দিই, তাহলে এক্স কাটা, তাহলে কী হচ্ছে? এক্স আর এদিকে 8/3। তাহলে এক্সের কিন্তু এটা মান চলে আসছে, তাই না? তাহলে কি এক্স, তাহলে এখানে কী দেখা যাচ্ছে? মানে এক্সের মানটা কী হবে? এইটার থেকে বড় এবং অসীমত সমষ্টি। তাহলে অর্থাৎ কী হবে? আমাদের সংখ্যা রেখা দেখি, এটি প্লাসের মান, হ্যাঁ, এটা যদি প্লাস মাইনাস, তো এদিকে -1 বা -2 এইরকম। এটি মনে করো যদি +8, 8/2 আছে বা 3 আছে, এই +8 হতে এখান থেকে শুরু হবে। এক্সের মানটা এখান থেকে এতে বড় হবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। অর্থাৎ কী দাঁড়াচ্ছে? 8 3 আর ইনফিনিটি এরকম টাইপের আসবে কি? আচ্ছা এরকম। তাহলে এখানে তো অবশ্যই কী হবে? প্লাস ইনফিনিটি। হ্যাঁ কী হবে? কী আছে? এক্স মান বড় হবে এবং প্লাস ইনফিনিটি হতে হবে। তাহলে এখানে কী হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি কীভাবে? যে 8 3 এক্স বড় এবং কী যাবে? এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি। অথবা এভাবে লিখতে পারি ইনফিনিটি, হ্যাঁ সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মানে ইনফিনিটি এক্স আর 8/3, মানে এই চিহ্নটা এইভাবে দিতে পারি, কারণ এক্সের মানটা কী হবে? এটি থেকে বড় হবে এবং কী হবে? প্লাস ইনফিনিটি চলে যাবে আর কি, এটা বলেছে। আবার পরে কী বলছে? আচ্ছা পরেরটা বলছে যে যে একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ করে 3টি পথে গমন করে, 7টি পথে পানি পান করে এবং 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোহায়, তাহলে গরু সংখ্যা কত? হ্যাঁ খুব সহজ। যেহেতু বলছে কি যে একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগে প্রতিবার সমান সংখ্যক ভাগ, কিন্তু 3 পথে গমন করে। 3 পথে গমন করতে হলে এক পথে কী যে পানি পান করে, এক পথে কি বৃক্ষের নিচে ঘুমায়, আর একটা হলো তোমার দুধ হয় আর কি। সে সমান সংখ্যক। তাহলে আমরা কী করবো? তাহলে 3 পথে যায়, তো 3 পথে গেলে আমরা কী করবো? এটা লসাগু করবো জাস্ট, কারণ আমরা সমান সংখ্যক আমরা কী বলছে? তাহলে গরু সংখ্যা কত? তো অবশ্যই গরু সংখ্যাটা বড়ো হবে, এটা বড় একটা মান হবে এবং এই মানটা যে যা প্রতিটা ভাগ দিলে মানটা পাওয়া যাবে আর কি। এই জন্য এটাকে লসাগু করতে হবে। তাহলে আমরা প্রথমে পাবো কি? গরু গমন করে কয় পথে? 3 পথে গমন করে। তাহলে কত? 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, হ্যাঁ, তারপরে কী আছে? 12 জন গোয়ালা, তাহলে 12 জন না? হ্যাঁ 12 জন গোয়ালা নিচে, তাহলে এখানে কী আছে? 12 জন গোয়ালা আছে। তাহলে এটা লসাগু। লসাগু করলে কী আসে? লসাগু যদি আমরা 3 দিয়ে দিই, 3 দিলে 1 7 3 3 9 3 4 12, তাহলে এখানে কত যাচ্ছে? আর যাচ্ছে না, 3 4 12, তাহলে এটা গুণ করলে কত হয়? 3 4 12 আর 7 12, 12 আর 7 গুণ করলে হচ্ছে 14, আর গেলে 1 8। আর এদিকে 3, আবার 3 দিয়ে গুণ, 3 দিয়ে কত? 3 4 12 2, হাতে গেলে 1 3 24 আর 1 25, তাহলে কত হচ্ছে? 252, 252, 252, 252 কত যাবে? সো এটা আরেকটা নিয়ম করা যায়। তুমি মনে করো এটা দিয়ে এটা গুণ, এই 3 গুণ করলে 3 লং 27, 12 27 কত হয়? 12 27 হয় তোমার 252, মানে বড় সংখ্যাটা ইয়ে করলে চলে আসে। বাট অত দরকার নেই, আমরা যদি অভ্যস্ত আর কি, কারণ কনফিডেন্স পাবো না আর কি। সো এটাই করলে ভালো হবে। তারপর পরে কী আছে? যে 20% যৌগিক মুনাফায় মূলধন 1000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফার কি অর্ধ বছরের হিসাব ধরা হয়, তাহলে তাদের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি না, কি জানি? সি সমান সমান, হ্যাঁ, পি গুণন 1 প্লাস আর আর 100, তাই না? ওটা এন লাগে। সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর 100 এন।
তাহলে কি চক্রবৃদ্ধি জাস্ট মানটা বসে দেবো, কত মানটা বসে দিলে জাস্ট পেয়ে যাবো কত 1000 টাকা, তাই না? 1000 টাকা, হ্যাঁ, গুণন 1 প্লাস আর কত 10% কত হয়, 10% হারে না, 20% মুনাফা এবং বিনিয়োগ এবং এটি তাহলে কত হবে, 20% যোগী মুনাফা হয়, তাহলে 2 বছরে বিনিয়োগ করা হলে মুনাফা কত হবে? তো এটা 2 বছরে, এটা বলছে কত 2 বছরে, 2 বছরে তোমার তারপরে 4 বছরের মুনাফা ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত? যেহেতু এখানে অর্ধ বছর বলছে না, অর্ধ বছর বলতে মানে অর্ধ বছর বলতে বছর 2 বার করে, বছর 2 বার, তাহলে 2 বছরে 4 বার হবে, 2 বছরে 4 বার হবে, তাহলে এখানে 1 বছর বার করতে হবে, কারণ বছর 2 বছর 20% বলছে না, তাহলে এটা এক বছরে নিয়ে আসতে হবে, তাহলে 1 বছর নিয়ে আসলে কী করতো, 2 দিয়ে ভাগ দেবো, 10% আসবে, তো 10%, হারটা কত 10%, 10 ভাগ 100, আর কয়বার নিতে হবে অর্ধ বছর বা 4 বার, 2 বছর 4 বার, তাহলে 4 বার, এতে গুণগুলো ক্যালকুলেশন করলে একটা মান চলে যাবে, কারণ কত আসবে, এটা 0 0 0 0 কাটা, আর এদিকে আছে তোমার কত 0 3 0, আর এদিকে 110, 10 11, হ্যাঁ, ভাগ 10 গুণন 4 বার, 1 10 গুণন 10, তাহলে এই 0 0 0 3 0 1 2 3 0 কাটা, তাহলে 11 11 কত হয়, 11 11 আছে তোমার, 11 11 আছে তোমার, তাহলে 1 2 3, আরেকটা 3 আছে, আরেকটা তোমার গুণন 10, তাহলে এখানে 4টা 3 0 কাটা যাচ্ছে, তাহলে উপর কী থাকতেছে, উপর থাকতেছে এখানে 11 উপর থাকতেছে কত 4 0 না, এখানে তো 0 4টার বাংলা 1 2 3 4টে 0 হবে, 4 0 হবে, তাহলে 4টে 0 কাটা যাবে, অর্থাৎ তাহলে উপর থেকে 11, 4টা 11 উপর 4 থেকে 11 উপর 4 দিলে মান চলে আসে কত, এটা এই যে মান চলে আসবে, আচ্ছা এবার 4 চলে আসবে, 4 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তারপর পরের নম্বরটা কী আছে, পরের কী বলছে এটা, যে এর মান কত আছে, √4 প্লাস √3 এক্স ইকুয়াল টু, যে এত হয় তাহলে এক্স সমান কত, এরকম সহজভাবে করা যাবে, কীভাবে করা যাবে, এটা আছে, এটা তাহলে মান চাইছে কি এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, তাহলে অবশ্যই 1/x নিয়ে আসতে হবে, তো 1/x নিয়ে আসতে গেলে এটা কি প্লাস আছে মাইনাস হবে আর কি, 4 - 3, কারণ এটা যদি আমরা ইয়ে করি লসাগু গসাগু করি তাহলে কিন্তু এভাবে চলে আসে, আচ্ছা একটু বিস্তারিত করি, এক্স 4 + 3, তাহলে কি উপরে 1 আছে, 1 উপরে 1 আছে, উভয়কে নিলাম, এখন কী করবো, এটা কী করবো, মাইনাস ইয়েতে গুণ দেবো, তাহলে কী আসছে 1 √4 প্লাস √3 নিচে মাইনাস গুণ দেবো, মাইনাস √4 প্লাস √3, √4 প্লাস √3, কারণ উভয় দিকে গুণ দিলে তো আগেটাই চলে আসছে, এটা কাটাকাটি কিন্তু আগে চলে আসে, এই জন্য কী আমরা এখন এখানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, তাহলে 4√3, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ, তাহলে এখানে কী আছে 4 হ্যাঁ -4 3 তাহলে এটা কাটাকাটি গেলে তোমাকে নিচে কত 4 মাইনাস √3, আর নিচে থেকে 1 থাকে, তাহলে এই যে এটা চলে আসলো এক্সাক্ট, মানে এটা হচ্ছে মনে রাখা যাবে যে উপরে 1 থাকলে মাইনাস দেওয়া যায়, তাহলে এখানে কি আছে এক্স প্লাস 1/, কি এটা কি প্লাস হতে, তাহলে এক্স প্লাস 1/x, এগুলো কী আছে এখানে যোগ হবে, যোগ হলে কী আসে, এটা কাটা যাবে আর কি, কাটা গেলে 2√4 আসবে, তাই না, তাহলে এটা চলে আসছে 2√4, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত হচ্ছে, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab, হ্যাঁ, ইন্টু a প্লাস বি, এক্স প্লাস 1/x, তাহলে এর মান কত হচ্ছে 2√4 উপর কিউব মাইনাস 3টা কাটা যাবে, আর এখানে 2√4, তাহলে এটা যে তাহলে এটা কত 8 হয়, গুণগুলো কত আসবে, গুণগুলো 8 আসবে, এটা কিউব দিলে 8 হয়, 8, আর 4√4 দিলে কত আসবে, এটা 4√4, 3টে 4 গুণ করলে 4√4, আর এদিকে আসছে কত 3 × 6√4, তাহলে 4 32, 32 থেকে যদি তুমি আমি যারা এটা বাদ দিই, তাহলে 32√4 মাইনাস 6√4, তাহলে এটা কত 28 সমান হয়, 28 বানো, হোয়াট ইজ দিস,
ওতে ক্যালকুলেশন একটা বলেছে। দেখি কী অবস্থা করে এলো। আচ্ছা এখানে 26 না, এগুলো তো 26√4 আসতেছে তাই না? বিয়োগ করলে 26√4, 26 তাহলে 26কে আমরা কি লিখতে পারি? এটা যেহেতু উত্তর করে দেওয়া আছে, উত্তর আছে 52 দেওয়া আছে, তাহলে আমরা 26√4কে গেলে 2 আসে, 26 4 রুট দিলে 2 আসে, গুণন 2 কত 26 দুগুণে 52। এটা আনসার হয়, কিন্তু এটা এটা ইয়ে করছি জানার ইয়ে করছে এখন প্রাণী সেল এরা হবে আর কি। আর এখানে এরা কী করছে, এখানে এরা এখানে ইয়ে করছে কী বলছে, এখানে ফুল ইয়ে করছে আর কি, এখানে যুক্ত করছে প্রাণী দুইভাবে করা যাবে। আচ্ছা পরে কি বলছে যে একটি নৌকায় পানি লেভেল ধারা দড়ি দ্বারা একটি কি ডকের দিকে টানা হয়, টানলো। নৌকা যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতা দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়, তাহলে ডকের উচ্চতা কত? খুব সহজ। এখানে চিত্রটা দেখলে খুব সুন্দর বোঝা যায়। দেখো আমরা দেখতে পাচ্ছি যে মনে করছি এটা নৌকা, এটা ডকের অবস্থান, ডক থেকে কত দূরত্ব লোক আছে? 15 ফিট দূরে, 15 ফিট দূরে লোকের অবস্থান। এবং কি বলছে, নৌকাতে ডক পর্যন্ত দৈর্ঘ্য পানির উপরে ডকের উচ্চতার দ্বিগুণ, পানির উপরে ডকের উচ্চতা ধরলাম এক্স, তো এক্সের দ্বিগুণ 2x, দ্বিগুণ হচ্ছে কত? 3 ফুট লম্বা, 3 ফুট এটা লম্বা। এখন কত বলছে? ডকের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এটা অবশ্যই কত ডিগ্রি? আচ্ছা এটা তো দুইভাবে করতে পারি, এটা পিথাগোরাস দিয়ে করতে পারি, আর একটা ওই যে সাইন কস দিয়ে করতে পারি। আচ্ছা পিথাগোরাস দিয়ে দেখি কী হবে। আমরা জানি অতিভুজ স্কয়ার লম্বা স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার লম্বা স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলাম, তাহলে এটা গুণ করলাম, গুণ করে এটা আসলো। হ্যাঁ এখানে জাস্ট এক্স এর মান কত আসলো? হয়তো আসবে 5 আসলো, এটা আসবে 9 আসলো। যদি ঋণের মান গ্রহণযোগ্য না তাহলে 5, তাহলে কত হচ্ছে? ডব্লিউ হচ্ছে 5 মিনিট। আর এটা দ্রুত কত হবে? তাহলে 5 × 10 আর 3 13 হবে, এটা হবে 13 আর এটা হবে 10, 5 এই আর কি। আচ্ছা এটা কি বলছে যে 6 নম্বরে দেখো, 6 নম্বরে দেখি যে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এটা কি যে এটাও অসমাধান করতে হবে। যে আমরা দেখি কী দেওয়া আছে, 5x মাইনাস এক্স স্কোয়ার 6 এটা নিচে কোনটি সঠিক, নিচে কোনটি সঠিক, তাহলে আমরা ইয়া করি সমাধান শ্রেণী নির্ণয় করে আগে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন কী হয়, বেনিফিট করা না 5, এটা 5 6 30, এটা এক্স স্কোয়ার মাইনাস প্লাস 5x মাইনাস 6 মাইনাস, মাইনাস কমান লিখে এটা মাইনাস আসে, এটা মাইনাস আসে, আর এটা ইয়া হয় মাইনাস কমন নিলে, তাহলে আসে তোমার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর চিহ্নটা ঘুরে যাবে, কারণ আমরা চিহ্ন পরিবর্তন করছি, মাইনাস ওয়ান গুণ দিছি। তাহলে দাঁড়াচ্ছে কি, তাহলে এখানে দাঁড়াচ্ছে, এখানে আমরা বেরিফাই করে 5 3 × 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2x প্লাস 6, তাহলে এখানে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস 3, এখানে 2 কমন নিলে আসে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, তাহলে এখানে দুটো মান চলে আসছে। হ্যাঁ তাহলে এক্স এটা আসলো 3 আর একটা মতো এক্স 2 আসছে হয়তো বলে। তাহলে এখানে উত্তর কী কী দেওয়া আছে? উত্তর দেওয়া আছে ওই 3 থেকে এক্সের মানটা, এক্সের 3 থেকে বড়, হ্যাঁ যেটা ক্ষণ তো আমাদের ক্ষণ ঘটনা, এক্সের মানটা হচ্ছে তোমার 2 থেকে বড়, মিস্টেক আছে মনে হচ্ছে 2 থেকে বড়। আচ্ছা এক্স এর মানটা কত হচ্ছে? এটা হচ্ছে এক্স এর মানটা 3 থেকে বড় এবং 2 থেকে ছোট। 2 থেকে ছোট কেন হয়? সেখানে তাই না, 3 অথবা দেখে নিচ্ছি, আচ্ছা অত মানে ওই চিহ্ন, আমি ওই চিহ্নটা চেঞ্জ করিনি আর কি, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, এক্সটা বড় হবে 2 থেকে, তাহলে ঘনমাটা হবে, ঠিক আছে। আচ্ছা 7 নম্বর কী দেওয়া আছে? 7 নম্বর দেওয়া আছে এক্স 4 প্লাস 1/4 মাইনাস এক্স ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কত? এটা খুব সহজভাবে করা যায়। 4x প্লাস 4x
ইকুয়াল টু 4, এইভাবে করা যায়। আবার একটা মান টেস্ট দিয়ে করা যায়। আচ্ছা, এটা যদি আমরা করি তাহলে দিলাম আমরা এ, আর এটা দিলাম আমরা এটা এ, তাহলে এটা তো 4 ভাগ এ ইকুয়াল টু 4। তাহলে এখানে কী আসছে, এ কমন নিলে এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4 এই আছে এ স্কোয়ার কিন্তু। আচ্ছা, তাহলে কী দেওয়া আছে এখানে, এ স্কোয়ার, তাহলে এটা গুণ দিলে কী হতো -4 আর এর কথা হচ্ছে +4 ইকুয়াল টু 0। তাহলে এখানে কী করবো আমরা, ক্যালকুলেশন করবো না, 4 4 0, তাহলে কী দেওয়া আছে এখানে আমরা এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তো আমাদের মান চলে আসে। আর কি এর মান কত আসলে 2 দিয়ে দিলে +2 হবে, এ ইকুয়াল টু 2 হবে। আর এর মান কত আসলে 4x, তাহলে এ ইকুয়াল টু 4x সমান 2। তাহলে এখানে কী করতে পারি আমরা, 4x হ্যাঁ 2, তাহলে আমরা কী করতে পারি, এই 2 এর উপর এক্স স্কোয়ার দিতে পারি, তারপর এক্স দিতে পারি। 2 স্কোয়ার দেখা যাচ্ছে কি 2 এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এখানে 2 1 আছে। হ্যাঁ, তাহলে 2 কাটা, বেস কাটা, তাহলে পাওয়ার দুটো আছে, তাহলে 2x ইকুয়াল টু থাকলে 1, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার কত হচ্ছে 2 আর কি। এটা হচ্ছে হাফ আসছে, বিষয়টা ক্লিয়ার। এটা কিন্তু হাফ আসবে। তাহলে আমরা এখানে আমরা জাস্ট 4 মানে বসলাম, মানে এর মানে 4x বসলাম, আর এটা ভাঙলাম, 2 2 4 হয়, এক্সট্রা দিলাম। আর এদিকে 2 আছে, 2 1 আছে, তাহলে এটা আমরা আলতা রাখলাম, এরকম বেস মিলে গেছে, বেস কাটা আউট। এখন কী হলো, উপরে যে মান আছে, উপরের মানটা 2x + 1, এটা আগে হাফ হলো। আবার এটাকে আরেকভাবে করা যায়, ওই যে হাফ দিয়ে টেস্ট, মানে টেস্ট করা যায়, কি মান দিয়ে করা যায়। আচ্ছা, এবার যদি হাফ দিই, তাহলে হাফ দিলে কত আসে, 4 হাফ প্লাস 4 1 আসলো, এখানে কত -হাফ, তাই না, ইকুয়াল টু 4। তাহলে এখানে দেখি 4 হাফ থেকে হাফ বাদ দিলে কত, হাফ থেকে 4 হাফ প্লাস হাফ থেকে হাফ দিলে হাফ বাদ থেকে হাফ থেকে হাফ ইকুয়াল টু 4। তাহলে হাফ হাফ যোগ করলে কত হয়, 4 হাফ হাফ যোগ করলে 1, এখানে 4 ইকুয়াল টু 1। তাহলে হাফ দিলে এটা সিদ্ধ হয় আর কি, এটাকে সিদ্ধ করা যায়। এই যে তারপরে কী আছে, 8 নম্বরটা আছে তোমার, এটা লসাসক 2 log 2 3 প্লাস log 2 5। তাহলে এর মানটা কত নিয়ে করতে হবে, এর মান নিয়ে করতে হবে, খুব সহজ। আমরা এখানে এটাকে ইয়া করবো, যোগ থেকে গুণ হয় না, log 2 ইকুয়াল টু 3 গুণন 5। তাহলে কী যাচ্ছে এখানে 2 log 2 কত হচ্ছে 15 হচ্ছে এখানে 15। তাহলে এখানে এই বেস আমরা কিন্তু জানি, কি জানি যে এ log এ বি, তাহলে এইটাতে থাকলে এরকম যে থাকে, এই প্যাটার্নে থাকে, তাহলে আমরা সূত্র অনুসারে এটা যদি মিলে যায়, তাহলে আমরা শুধু এটা রাখতে পারি। এটাতে মিলে গেছে, তাই সেই জন্য আমরা কী আর করবো, এটা শুধু রাখবো আর কি, তাহলে 15 হবে আর কি। দেওয়া আছে, হ্যাঁ দেখো এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কী করবো, এটা আমরা সমাধান করবো। x - 2 x - 1 প্লাস এটা 1 x - 1 ইকুয়াল টু -2 থেকে +2 হবে, তাই না। তাহলে এটা দশা করলে কত হয়, x - 1, তাহলে x - 2 + 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে x - 2 না, তাহলে -1 x - 1, তাহলে x - 1 x - 1, তাহলে এখানে তো 1 এখানে 2 ধরতেছে, তাই না। চাইলে কিন্তু আমরা কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করলে কিন্তু মান চলে আসবে না, মান কিন্তু অটো এক্সট্রা হয়ে যাবে। তাহলে আমরা কী করি, গুণ করে দিই এটা, তাহলে x - 1 এটা গুণ করলে কত আছে 2x - 2। তাহলে এখানে আমরা এটা নিয়ে আসি, বা এটা নিয়ে আসি, তাহলে -1 + 2, আর এটা গেলে কি 2x - x, তাহলে যা হচ্ছে কত, x থেকে তাহলে কত আছে, এখানে 1 আসে, আর এখানে বিয়োগ করলে সাথে x, তাহলে x মান কত 1 আসবে, x +1। হোয়াট ইজ দিস ম্যান, +1 তো আসার কথা, প্লাস, কিন্তু কি ও সমাধান শ্রেণী নিয়ে করতে পারছে না। তাহলে সমাধান শ্রেণী নিয়ে করলে যদি আমার সমীকরণে x মান 1 আসছে, তাহলে এটা ভাবনাটা অসংজ্ঞায়িত হবে, তাহলে সমাধান সেটা হবে ফাঁকা হবে। সমীকরণে x মান যদি 1 আসলে ভাবনা অসংজ্ঞায়িত হবে, তাহলে কি ফাঁকা আসবে, তাই না। তারপরে কী বলছে, পরেরটা বলছে, এই যেখানে দেওয়া আছে অসংজ্ঞায়িত হবে, ফাঁকা হবে। আচ্ছা, পরে কী দেওয়া আছে,
10 10 নম্বর আছে যে 1/4 প্লাস মাইনাস 1/6 1/9 প্লাস 2/7। এটা ওষুধ নির্ণয় করতে আছে। তাহলে প্রথম পদ কত দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে এইগুলো দেওয়া আছে 4, আর অনুপাত কত রেশিও? তাহলে 1/6 ভাগ 1/4। তাহলে কী করা যায়? 1/6 4/1 মাইনাস হলো কি কত হলে মাইনাস হলো তো, তাহলে এটা মাইনাস হবে এটা। তাহলে 3 দুগুণে 6 2 দুগুণে 4, তাহলে -2/3 -2/3 হবে তোমার এটা আর এর মান। তাহলে আমরা কি অসীমতম সমষ্টি আছে? অসীমতম সমষ্টি আমরা কি জানি? এস ইনফিনিটি এ ভাগ 1 মাইনাস আর। আমার স্টুডেন্ট ভালো হয়তো এটা কিছুদিন আগে করাইলাম দেখো। আচ্ছা কি আছে 1 কি আছে 1/4, হ্যাঁ, আর 1 মাইনাস -2/3। তাহলে আর কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে 1/4 লসাগুলো আসে মানে যে কী হবে প্লাস হবে। তো 1/1 কত আসে? 1, তাহলে এখানে যাচ্ছে 1 প্লাস 2/3। একবার লসাগু করে দিতে পারতাম ভাই। 1/4 ইন্টু 3 ভাগ 3 দুগুণে কত আছে? 3 আর 5, হ্যাঁ, তাহলে 5 আমি এক বলে দিয়েছি। তাহলে কত আসে? 3 ভাগ কত 20, এই 3 ভাগ 20 তাহলে 3 ভাগ 20 আছে কি ইনফিনিটি 3 ভাগ 20, 3 ভাগ 20 3 ভাগ আছে খ নম্বর 3 ভাগ। তো এটা এইভাবে করছে আর কি। তারপরে কী আছে? একটি দেখা যাচ্ছে কি, হ্যাঁ, একটি কোণের মান সম্পূরক কোণের মানের অর্ধেক সমান। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক সমান। তাহলে কোণটি কত? এটি কোণের মান, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক সমান। তাহলে আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর পুরো কোণ কত হচ্ছে? পুরো কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, তার সম্পূরক কোণের মানের অর্ধেক, সম্পূরক কোণের মান। তাহলে যদি কোণ ধরি এক্স, আর তাহলে সম্পূর্ণ কোণটা কত হবে? এক্স প্লাস 2x ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি হবে, হ্যাঁ। তাহলে এখানে 3x ইকুয়াল টু কত হচ্ছে? 180। তাহলে অতএব 180, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 318 30 ডিগ্রি 6 ডিগ্রি 60 ডিগ্রি আর কি। সহজ হবে কারণ বিসিতে আসে আবার। আচ্ছা, 0 কত হচ্ছে? শূন্য কেন্দ্র বিশিষ্ট, মানে ও কেন্দ্র বিশিষ্ট ও বৃত্তের এক্স কোণের মান কত? আচ্ছা কী বলছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। আমরা জানি না একই বৃত্তের একটি বৃত্তের বৃত্তে মানে কী বলছে কেন্দ্রীয় বৃত্তিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ আর কি। মানে একই চাপের উপর এই চাপ, এটা চাপ, তাহলে এ বি সি চাপ, একই চাপ, এই চাপের উপর দণ্ডায়মান খাড়া যেটা আছে কেন্দ্রস্থ কোণ আছে, এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তিস্থ কোণের কী হবে? দ্বিগুণ। তাহলে এটা যদি এ হয় এটা 2a, এটা 5 হলে এটা 10 হবে। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তিস্থ কোণের দ্বিগুণ হবে, তাই না? তাহলে এখানে কী দেওয়া আছে? তাহলে আমরা এখানে কত আছে? কেন্দ্রস্থ কোণ কত? 180 ডিগ্রি। কত আছে? 180 ডিগ্রি। কত বি কত আছে? এখানে দেওয়া আছে তো। তাহলে বিও সি কত? 180 ডিগ্রি কোণ। তাহলে বিএসি 180 ডিগ্রি কোণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? বৃত্তস্থ কোণ হবে তোমার এই যে বৃত্তস্থ বিএসসি ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে অর্ধেক হবে এখানে। লাভ কত? 54। এটা কিন্তু আমরা 54 পাইলাম, ঠিক আছে। 54 পেলাম, কিন্তু এখানে কিন্তু কাহিনী বলছে যে এখানে যে এক্স কোণের মান নির্ণয় করতে বলছে, তোমার ডি এর মান নির্ণয় করতে হবে, তাই না? বিডিসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এখানে আমরা 54 পেলাম, এখানে 54 পেলাম, তাহলে আমরা কি জানি যে এটা 180 থেকে যদি 54 বাদ দেয় তাহলে কিন্তু আমরা বিসিডি কোণ পাবো, সি মান পাবো। কারণ বৃত্তের কোনটা কী বলছে? বৃত্তের চতুর্ভুজের বিপরীত কোণটা সমষ্টি 180, ঠিক আছে। কারণ এইটা এটা কোণ 180 ডিগ্রি, তাই না? এটা কোণ 180 ডিগ্রি। তাহলে যদি আমরা এইটাতে কোণ 180 ডিগ্রি হয়, তো এটাতে 180 ডিগ্রি হবে। তো এখান থেকে আমরা এই 180 ডিগ্রি যদি এটা 180 ডিগ্রি, তাহলে এটার থেকে যদি এটা বাদ দিই তাহলে তো চলে আসছে ওই জন্য 54 থেকে আমরা বাদ দিয়েছি না, তাহলে কত? 54 চলে আসছে, 26 ডিগ্রি চলে আসছে। খুব সহজভাবে করা যায়, হ্যাঁ। আচ্ছা এটা একটু ঝামেলা আছে, দেখি এটা করতে হবে। কিছু কিছু যে 8 কী বলছে এখানে যে 2x বা এইট আর কি, মানে 2 এর থেকে বড় আর কি। এটা কী বলছে? ওই এটা এর মান, হ্যাঁ। আর বি এর মানে যে বিজোর এত, ঠিক আছে, ইন্দ্রসার সংখ্যা আর কি বিজোর। তো 2-এর থেকে বড়, 2 থেকে বড়, 2 থেকে 3 5 6 7 আসে। আর যদি এখানে এর বীজের সংখ্যা, বীজের সংখ্যা, বি নম্বর কী বলছে? বিজোড়। তো এই বিজোড় কত আসবে? বিজোড় আসবে তোমার এখানে তো খুব সহজ 1 আসবে,
তারপরে 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 সহ 9 আসবে। তাহলে এই তিনটা, তাহলে এটা কমন করা যায়, এটা কমন যায় তোমাকে 3 কমন যায় 3, 5 কমন যায় 5, 7 কমন যায় 7, তাহলে 3 7 5, 3 7 5 কত আছে 3 7 5, এটা ক নম্বর। এগুলো বিসিসি আসে ম্যাম। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তার কেবল একজনের সাথে কর্মোদ্যম করতে পারে। হ্যাঁ, কর্মোদ্যম করতে পারে। তাহলে যদি কর্মোদ্যমের সংখ্যা 300 হয়, তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? খুবই সহজ হিসাব, ঠিক আছে না? 300 লোক ছিল, তো কর্মোদ্যম কত হবে? লোক সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা ইয়ে নিয়ে পারমিউটেশন ও কম্বিনেশনের অঙ্ক করতে হবে। কত ছিল আমাদের যে নাম্বার, লোক সংখ্যা কত? তাহলে N/C2 এগুলো 300, না? তাহলে এখানে আমরা এন এর মান বার করলে আমরা চলে আসছে। তাহলে এন এর মানটা কিন্তু এখানে এত মামুলি বিষয় না। তাহলে এটা কি করবো? এন ইনফিনিটি, মানে ইনফিনিটি না, এটা এন -2 মডুলেশন। তাহলে এই এন কি লেখা যায়, কি এন এটাকে লেখা যায় n-1, লেখা যায় n ইন্টু n-1, n-2 লিখতে পারি। আর এটা লিখতে পারি n মডুলেশন n-2। এটা কাটা যায়, কি থাকে এটা 2, এখানে যেমন 2 দেওয়া আছে, তো এখান থেকে কি বলছে, এখানে মডুলেশন বার করছে 3 2, এটা কাটা গেল 2টা পেলে তোমার যে এন মাইনাস, মানে আর মাইনাস, এটা তো আর মাইনাস এটা হবে, ঠিক আছে। আর তো এটা আর কি হলো, এটা এখানে ক্যালকুলেশন করলো, কীভাবে ক্যালকুলেশন, এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে কত হচ্ছে, এটা তো এটা গুণ হবে, তাহলে 3 3 600, আর এখানে এন স্কোয়ার 1, এন স্কোয়ার এন আর 600, তো এটা ক্যালকুলেশন করলে তোমার চলে আসে মাইনাস 14। হ্যাঁ, আবার কি আছে, এ বি দুটি ঘটনা, এ বি এত এবং কি, তো এটা কি বলছে, তো এটা হ্যাঁ, এটা হচ্ছে ডিমর্গানের সূত্র দিয়ে করতে হবে। ডিমর্গানের সূত্র হচ্ছে কি, ডিমর্গানের সূত্র হচ্ছে যে 3n, এটা 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 হলো ইউনিয়ন সি লেখা যায়। এ ইউনিয়ন সি কে লেখা যায় কি, ইউনিয়ন সি কে লেখা যায় 1 মাইনাস পি ইউনিয়ন, মানে এ ইউনিয়ন বি। তাহলে বি এর মান আছে 3, 1 মাইনাস মান দিলে মান চলে আসবে। দেখো এটা কি আছে, 1 মাইনাস এটা মান চলে এলো, তো এই মানটা তো আছে কত, বিয়োগ করলে এটা চলে আসে। এটা ইজি ম্যান।